আমাকে হয়তো কংগ্রেচুলেটও জানানো হয়েছে, বাট পরবর্তীতে যখন আসেনি ভাইয়া তখন মনে হচ্ছে যে আসলে দিস ইজ পার্ট অফ লাইফ। হয়তো বা অনেক কিছু আমরা এক্সপেক্ট করি, বাট আলটিমেটলি সব কিছু হয়তো সবসময় হবে না। বুবলি, মা তো সন্তানের কথা বলতে গিয়ে কাঁদতেই পারে, এটা দর্শক কিছু মনে করবে না, আপনি বলুন। তো দ্বিতীয় বাচ্চা হবে না নায়িকা শবনম বুবলির। এ বিষয়ে কথা বলতে আমাদের চ্যানেলে আসে এই অভিনেত্রী। কাঁদতে কাঁদতে বুবলি জানায়, আমি নিজেই বাচ্চাটা নষ্ট করে দিয়েছি, এটা ছাড়া সাকিব আমাকে আর কোনো অপশন দেয়নি। এটা কোনো অপশন না। আমার ম্যারিটাল স্ট্যাটাস যদি বলি, আমি আমার ডিভোর্স হয়নি এখনো, এবং হয়তো অনেকে বলতে পারে যে এক্ষেত্রে তো তাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়েছে বা অনেক প্রবলেম হয়েছে, আবার ঠিকও তো হয়েছে। সেখানে কিন্তু অতীত কোনো অপশন থাকে না, যে অতীত, সো এটা কোনো অপশন না। এ বিষয়ে বুবলিকে প্রশ্ন করা হয়, তাহলে কি আপনি সাকিবের কথায় বাচ্চাটা নষ্ট করেছেন? উত্তরে খুব আস্তে আস্তে বুবলি বলেন, আমি সাকিবকে অনেক ভালোবাসি, ও আমার সাথে যাই করুক আমি কখনোই ওর কোনো দোষ দিব না, আমি ভেবে নিব সবই আমার ভাগ্যের দোষ। কিন্তু কখনোই আমি শাকিব খানকে তার অসম্মান হবে বা কখনোই তিনি কোথাও ছোট হবেন সেই ধরনের কোনো কমিটমেন্ট বা সেই ধরনের কোনো মন্তব্য আমার কোথাও করা হয়নি। আমি কিন্তু হয়তো বা আমি আমার স্ট্রাগলটা বলেছিলাম, বা আমি হয়তো অনেক কিছু এক্সপেক্ট করেছি, কিন্তু হয়তো সেটা হয়নি, বা ওই যে বলছিলাম যে হয়তো আপস অ্যান্ড ডাউনস থাকে। বুবলিকে আরো জিজ্ঞেস করা হয়, আপনি সাকিব খানকে বোঝানোর চেষ্টা করেননি? উত্তরে বুবলি জানায়, খান সাহেব কারো কথা শুনেন নাকি? আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতাম সাকিব যেন বাচ্চাটা রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চাটা আমি রাখতে পারলাম না। ওই সময়টা এত মানে কষ্টের ভিতর দিয়ে আমার গেছে, কারণ সব কিছুর ঊর্ধ্বে তো আমি একজন মা। তো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু চলে যাক, যা ইচ্ছে হোক, কিন্তু আমার সাথে আমার সন্তান আছে এবং শুধু আমার আল্লাহ আছে। এ বিষয়ে সাকিব বুবলির একটি গোপন ফোন আলাপ আমাদের হাতে আসে, চলুন আমরা শুনে আসি। এই মানে ভালোবাসার সন্তান হোক, আমার বিয়ে হোক, আমার সবকিছু মিলে খুব কয়েকদিন ধরেই এটা যারা খেয়াল করবে, কারণ হুটহাট করে কমেন্ট করার থেকে আমি একটু অডিয়েন্সদেরকে বলবো, বা যারাই এই এই জিনিসগুলোতে কনফিউজ থাকে তাদেরকে একটু সার্ভে করে নেওয়ার জন্য। তার কিছুদিন আগে থেকেই আমাকে খুব অ্যাটাক করে কিছু নিউজ করা হচ্ছে। এ বিষয়ে সাকিব বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। দেন আমি অ্যাভয়েড করে গিয়েছি ভাইয়া তার কিছুদিন আগে থেকে, যে এরকম নিউজ হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। এবং জার্নালিস্টরা, আমি বলবো যে ওনারা এত বেশি আমাদের কাছের ভাইয়া, কারণ তারাও তো আমাদের পরিবার, কিন্তু কেউ আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছিলেন না, হয়তো বা আমি জানি না কেন। তো আলটিমেটলি তাদের মতো করে নিউজ যাচ্ছে, বা আমার যে একটা কমেন্ট দরকার, একটা নিউজে তো কখনো একপাক্ষিক হয় না, যদি কোনো একটা দুজন ভিত্তিক কোনো নিউজ হয়। আমার কাছে লিটারেলি আমি খুব আপসেট ছিলাম যে এরকম তো হওয়ার কথা না। তো এরকম করতে করতে যখন সেই দিনটা আমি সকাল থেকে শুটিং করছি, তো আমার কাছে অনেকগুলো ফোন কল আসছিল কেন যে আপু এরকম তো মানে আপনার তো আচ্ছা, কারণ কিছু কিছু মানুষ তো ভাই জানতেন আশেপাশে, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমি কাজ করেছি ওপেন ভাইয়া। আমি সিনেমার আমার কাজগুলো শেষ করেছি, কারণ প্রেগনেন্সি কোনো অসুস্থতা না। এখানে যদি কেউ চাকরি করতে পারে, জবে যেতে পারে, অফিসে যেতে পারে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যতটা সাবধানে থেকে কাজ করা যায় কমিটমেন্টের জায়গায়, সেটা তো আমরা করতে পারি। তো আমি তখন ভাই কাজ করছিলাম এরকম, প্রেগনেন্সির সময় করেছি, সবাই দেখেছে, জেনেছে, অনেকে নিউজও করেছে, কোনো কিছু কিন্তু আমি লুকোচুরি করিনি। তো সেদিনের বিষয়টা আমাকে কয়েকজন ফোন করে বলছে যে আপু আমরা তো বাবুর বিষয়টা জানি। এ বিষয়ে সাকিব বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। তো বাবুকে নিয়ে তো খুব ডিফারেন্ট ভাবে সাকিব ভাইয়ের জায়গাটা থেকে মানে অন্যভাবে এই জিনিসটা প্রেজেন্ট করার প্ল্যানিং হচ্ছে, আজে বাজে ভাবে ইয়ে করছে। সো এটা তো আপনি তো এটা নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার। তো আমি এটা নিয়ে আপনি তো অনেকদিন ওয়েট করেছেন, কারণ কিছু মানুষ তো ভাই জানতো আমি কবে আমেরিকাতে গিয়েছি, কবে
হয়তোবা তারা প্রকাশ করেনি সম্মান করে যে এটা আমরা হয়তো জানাবো। তো যখন বলছে আমি বললাম যে মানে, তো আমি যখন শুটিং এ ভাইয়া তার আগে থেকে এ ধরনের নিউজ হচ্ছিল কিছু, দেন আমাকে যখন বলা হলো যে কারণ আমার সন্তান তো এই বিষয়টা তো আমি এতদিন ওয়েট করছি যে তার বাবা বলেছে উনি জানাবেন ওনার মতো করে। তো এই 2-2.5 বছর ওয়েট করে সবাই আবার বলছে যে তাহলে কেন 2 বছর 2.5 বছর পরে শাকিব খান? নো, আমি তো 1 বছর আমেরিকাতেই ছিলাম বাবুর জন্মের পরে। তারপরে যখন এসেছি তখন তার বাবা দেখেছে, কথা বলেছে, কিন্তু সবকিছু তো আমাদের জবাব দেওয়ার কিছু নেই অডিয়েন্সকে। তারপর যখন আমি জানলাম ভাইয়া যে এরকম, তখন আমার কাছে এত কষ্ট লেগেছে ভাইয়া, আমি বললাম যে এবং আদার্স আরো কিছু স্টোরি আমার কানে আসছিল যেটা আমি হয়তো এখন বলতে চাচ্ছি না পাবলিকলি, যেটা খুবই পার্সোনাল, যেটা হয়তো বা একটা মানুষ কখন সেই ধরনের ডিসিশন নিতে পারে আসলে। তো যখন আমি শুটিং এ ভাই আমি শুনছি, আমি খুব আপসেট, দেন আমার শর্ট রেডি হচ্ছে, আমি যাচ্ছি, এসে আবার ই করছি, দেন কাজ করছি, আবার ফোন কল টেক্সট, আপু আপনি মানে নন স্টপ। তো পরে বললো যে, আমি বললাম যে তাই এটা তো হওয়ার কথা না, অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট, বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু এ বিষয়ে সাকিব বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে, এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি, আমি জাস্ট আমার একটা মেমোরি শেয়ার করে আমি ছবি দিয়েছি আমার। সেখানে প্রেগন্যান্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু, আমি জাস্ট আমার বলেছিলাম কি একটা স্ট্যাটাস দিয়ে যে আমার লাইফ মেমোরিজটা কি একটা লিখেছিলাম, তো দ্যাটস ইট। তো সেটা গেল, এবং সবাই বলে যে ওনার কি উনি বাচ্চার বার্থডের ছবি দেখে, ছবি তো দেওয়া হয়েছিল রাতে, জয়ের বার্থডে ছবি। জয়ের বার্থডের ছবি দেওয়া হয়েছিল রাতে, এবং আমি দিয়েছিলাম সেটা দুপুরে। আমি কিন্তু কারো বার্থডের ছবি দেখে দিই, আমি দিয়েছিলাম যে সন্তান যদি ওনার দুজনই হয়, আমার সেই সাইকোলজি কাজ করেছিল ভাইয়া, যে আমি তো আমার সন্তানের প্রথম বার্থডেতেও কিন্তু জয়ের বার্থডেতে আমি আমার বাচ্চার ছবি দেইনি, সেকেন্ড বার্থডেতেও দেইনি। পরে যখন আমি 3 বছর ওর জন্মের 2-2.5 বছর পরে, আমার কষ্টটা মা হিসেবে হতেই পারে যে উনি ওনার 2 সন্তানকে ভালোবাসবে, সোশ্যালি তো ওর বিষয়টাও তো জানানো উচিত, সেটা কিন্তু আমার বাচ্চার ছবিও আমি দিই, আমি আমার সে আবেগটা হয়তো বা প্রকাশ করেছি, কারো কোনো কিছু প্ল্যান করে না কোনো কিছু, তাহলে তো আমি বাবু যখন 2020 সালে এ বিষয়ে সাকিব বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। হয়েছে তখন সেই বছরই তো আমি দিতে পারতাম। সো এটা আসলে ভাই, এটা আমার মনে হয় মানুষের একটা মিসকনসেপশন, যে উনি ওটা একদম মায়ের জায়গাটা থেকে, আমি কিন্তু বাবুর ছবি দিয়েছি আরো 3 দিন পরে, 30 তারিখে, যেটা ওর বাবা আর আমরা একসাথেই শেয়ার করেছি। তো আপনি যেহেতু সন্তানদের অনেক মানে বাচ্চাদের অনেক পছন্দ করেন, কখনো কি জয়কে আদর করার সুযোগ পেয়েছেন? দেখা হয়েছে ভাই ওর বাবার বাসাতেই, 2 ভাই যখন একসাথে, জয়ও এসেছিল, বীরও গিয়েছে, তখন দেখা হয়েছে, এবং মানে এটা নিয়ে অনেকে ভাবে যে উনি হয়তো বা মানে কি বলেছে, একটা আছে না যে বাচ্চাকে নিয়ে নাকি আমি কি বলেছি, এটা যদি কেউ প্রমাণ দিতে পারে ভাইয়া, আজকে তো আমি হয়তো একটা কথা বলে ফেলতে পারি যে রুমান ভাই এই কথাটা বলেছে, বাট তার ভিত্তি কি, মানে এটা হয় কি ভাই, পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য নেভার এভার আমি কখনো